এই তো সম্পত্তির ফাইলটা। তার মানে মল্লার বাবু এখনো ফাইলটা নিতে পারেননি। সম্পত্তির ফাইলটাকে অন্য কোথাও রাখতে হবে। এবার ওনাকে নজরে নজরে রাখতে হবে, আর সময় বুঝে জায়গার জিনিস জায়গায় রেখে দিতে হবে। রিজুলা ম্যাম তো প্রপার্টি ফাইলটা কাল এই ঘরেই নিয়ে কোথায় রেখেছে ফাইলটা? না, এখানে তো রাখার কোনো জায়গাও নেই। আমি শিওর এই আলমারিতেই আছে। চাবি, আলমারির চাবি কোথায় পাবো? এটা কি করে হলো? ফাইলের ভেতর থেকে আসল কাগজ পাল্টে দিয়েছে কে? আমি বজরংবলী নামে বলছি বড় ম্যাডাম। আমি প্রমাণ করে দেব মল্লার বাবু আপনাদের বিশ্বাসের যোগ্য নন। পিলু, বড্ড বেশি চালাকি করছো তুমি। হ্যাঁ, তাহলে আসল কাগজ এখানেই আছে। মল্লার, মল্লার, তুমি কোথায়? মা ডাকছে তোমাকে। রঞ্জার গলা মনে হলো। না 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 না, এভাবে হবে না, অন্য কোনো বুদ্ধি ভাবতে হবে। জয় বজরংবলী। তার মানে আমি ঠিক ধরেছিলাম,
মল্লার বাবু ফাইলটার জন্য একেবারে ছটফট করছে। যাই, ফাইলটা এবার সঠিক জায়গায় রেখে দিয়ে আসি। এক জায়গায় ফাইলটা উনি দুবার খুঁজতে আসবেন না, এটুকু নিশ্চিত। মা বলতো, পিলু তোর পেটে পেটে এত শয়তানি বুদ্ধি। মল্লার বাবু, পিলুর সঙ্গে লড়াই করা কি আর এত সোজা? আজকের অনুষ্ঠানটা হয়ে যাক। আপনার উদ্দেশ্যটা ঠিক কি সেটা আমি খুঁজে বের করবই। এ বাবা, অনেক দেরি হয়ে যাচ্ছে। আরে কি করছো কি? তাড়াতাড়ি হাত চালাও। এই পাপড়িগুলো এখানে রাখো, মিডিলে রাখো। হ্যাঁ রাখো, একটু হাত চালাও, দেরি হয়ে যাচ্ছে তো। কি তবলার পজিশনও ঠিক নেই, দেখি ঠিক করো। ওটা দাও, ওটা দাও। চেয়ারগুলো ঠিক করে রাখো, ওই পেছনের চেয়ারটা ঠিক করে রাখো। আরে কি করছো কি? এটা পড়ে যেত তো এক্ষুনি। তুমি জানো এটা কি ভেঙে গেলে কি হতো? না না ঠিক আছে, করছি 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 ঠিক করে। ওটা দাও, চেয়ারটা দাও, চেয়ারটা দাও। হ্যাঁ এদিকে। দেখো সিঞ্চিনী দিদি, সুরমণ্ডলী এভাবে কি হুকুম করে? কোনো জিনিস ঠিক নেই। আশ্চর্য। ওস্তাদজি তো কত অনুষ্ঠান আয়োজন করেছেন, কখনো তো কাউকে এভাবে হুকুম করেননি। আর এখন তো দেখছি সবই পাল্টে যাচ্ছে। আরিতার খুব কষ্ট হচ্ছে, তাই না পিলু? সব ব্যবস্থা ঠিকঠাক হচ্ছে তো? মানে কোনো সাহায্য লাগবে কি? না না, কোনো সাহায্য লাগবে না, বরং তুমি ঠিক করে দেখে নাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার ধারণা রিজুলা ম্যাম অপছন্দ করবেন না। আচ্ছা শোনো না, এক্ষুনি সকলে চলে আসবে। আমি ভাবছিলাম আমরা সকলে মিলে যদি একসঙ্গে অভ্যর্থনা জানাই। হ্যাঁ নিশ্চয়ই, আমি তো আছি। ঠিক, আরে আমি ঠিক করে দিচ্ছি। এত ভালো মানুষের মুখোশ পরে আছেন তো, অনুষ্ঠানটা শেষ হোক, আমি আর ওস্তাদজি মুখোশ টুকোশ টেনে ছিঁড়ে ফেলবো। আর আজকের গানের অনুষ্ঠানে ওস্তাদজিকে আমি ছোট হতে দেব না। জয় বজরংবলী। তাহলে আদিত্য, তুমি আজকের প্রতিযোগিতার সমস্ত নিয়ম কানুন বলে দাও। আপনি বলবেন না? তুমিই বলো। এখন তো সুরমণ্ডলী হলো প্রধান সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান। তোমার বলার অধিকার আছে রীতিমতো। বলো বলো, তুমিই বলো। উপস্থিত সকলকে আমার প্রণাম। আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতি বছরের মতন আজ আমরা আবার মিলিত হয়েছি একে অপরের কাছে নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য। সঙ্গীত ঈশ্বরের দান, তার ভালো মন্দ বোঝার ক্ষমতা সবার হয় না। সঙ্গীত জগতের এক মহারথী আচার্য দয়াশঙ্কর বন্দ্যোপাধ্যায় আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এবং তিনি বিচার করবেন আজকের প্রতিযোগিতায় কে শ্রেষ্ঠ। আজ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিযোগীরা এসেছেন। আমাদের মঞ্চ খোলা মঞ্চ। প্রত্যেক প্রতিষ্ঠানের একজন করে এসে তাদের গলা কতদূর অবধি তারা তুলতে পারে সেই প্রদর্শনী আমরা করব। অর্থাৎ তার সপ্তক, মানে সব থেকে উঁচুতে গলা কতদূর নিয়ে যাওয়া যায়, ওঠানো যায়, আমরা সেটাই দেখব, যাতে আমরা আমাদের গলা আরো ভালোভাবে তৈরি করতে পারি। এটা তারই অভ্যেস।
বেশি কথা না বলে আমাদের প্রথম প্রতিযোগীকে আমরা ডেকে নেব, আমন্ত্রণ জানিয়ে নেব। দেখি তার গলা কত দূর অবধি সে তুলতে পারে। তাহলে আজকের এই প্রতিযোগিতা শুরু হোক। হোক। শুরু কর। নমস্কার, আমি চন্দন থেকে এসেছি। আমার নাম অধিরাজ মাইতি। আপনাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনাদের অনুমতি নিয়ে কেদার রাগের ওপর আশ্রিত একটি বন্দিশ শোনাতে যাচ্ছি। বেশ, শুরু করো। कान्हा रे नन्दनन्दन परम निरञ्जन हे दुःख भञ्जन कान्हा रे नन्दनन्दन परम निरञ्जन हे दुःख भञ्जन कान्हा रे कान्हा रे कान्हा रे सनि ध प म प स रि ध नि ध प म प सा नि ध प ध म प ग म ध म प ग म रे ध प कान्हा रे नन्दनन्दन कान्हा रे कान्हा रे कान्हा रे আচার্য মহাশয়, বলুন কেমন লাগলো? বেশ লেগেছে। অধিরাজ, তুমি দেখছি তার সপ্তকে ধৈবত অর্থাৎ ধা পর্যন্ত গলা নিয়ে যেতে পেরেছো। আরো ভালো করে অভ্যেস করো, গলার বিস্তার আরো বাড়বে। আসুন আসুন আসুন। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। ভালো আছেন তো? মা, ছন্দম থেকে অধিরাজ গান গাইলো। ছন্দমের ছাত্র তার শব্দকে ধা অব্দি গলা নিয়ে গেল। ভাবা যায়? তাতে কি হয়েছে? যাক না, দেখো আমাদের মল্লার তার থেকেও ভালো গাইবে, তার থেকে উঁচুতে গলা তুলবে। শোনো না মা, বলছি তুমি বাবাকে কিছু বলেছো যে মল্লার এবার সুরমণ্ডলকে রিপ্রেজেন্ট করবে? না, আলাদা করে বলিনি, প্রয়োজনও নেই বলবার। একবার জানিয়ে দিলেই হবে সুরমণ্ডলের নাম অ্যানাউন্স করবার আগে। ঋতু, এই ওপেন চ্যালেঞ্জের অনুষ্ঠানটা আমাদের গানের জগতে সম্মানের মাপকাঠি বলে ধরা হয়। আমার কিরকম ভয় করছে রে। ঋতুদি কেমন যেন সবকিছু ভুলে গিয়েছে। হ্যাঁ রে ঋতু, এবারের প্রতিযোগিতায় সুরমণ্ডল জিতবে তো? দাঁড়া, আই উদয়, শোনো না দিকে। বলছি যে তুমি জানো এবারে প্রতিযোগিতায় সুরমণ্ডলের হয়ে কে গান গাইছে? আমি তো কোনো লিস্টে কিছু দেখিনি, মানে আমি তো কিছু জানি না। দেখেছিস তো সোহিনী, এই মানুষটাকে কেন আমার অসহ্য লাগে। সব সময় একই কথা, আমি কি করে জানবো, আমি কি করে বলবো, আমি কি জানি। তুমি জানবে না তো কে জানবে? হ্যাঁ, যাও না, তোমার প্রিয় বৌদিকে কি একটু বলো না এই পাগলামিগুলো এবার বন্ধ করতে। ওই বাইরের ছেলেটাকে নিয়ে আদিক্ষেতে আমার আর ভালো লাগছে না। উদয়, আমি একটা কথা বলে দিলাম, এবারের প্রতিযোগিতায় সুরমণ্ডলের হয়ে যেন আহিরি গান গায়। হ্যাঁ, যাও কি সেটা বলো। আচ্ছা, তুমি এক কাজ করো না,
ওই ঝড়খালির থেকে যেদিকটায় বাঘ আছে রাত্রি 2-2:30 সময় নৌকোতে আমায় তুলে নৌকোটা ঠেলে দাও, বাঘের মুখে চলে যাই। দেখছিস তো শুনি কেন আমার এর ওপর রাগ হয়? বলে না এই তো রাখ 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 এখানটা রাখ। আগে একটু মিষ্টি মুখ করে নিন, তারপরে প্রতিযোগিতা আবার শুরু হবে। গান গাওয়ার জন্য রেডি তো? রঙ্গন, মণিমা আমাকে কিছুই বলেননি, কিন্তু আমার মোটা বুদ্ধিতে যেটুকু ঢুকেছে তাতে অধিরাজ মাইতি যেরকম গান গাইলো তাতে তাকে মাত দেওয়া না এত সহজ হবে না। আচ্ছা, শেষমেশ আমরা হেরে যাব না তো? আহিরটা যদি গান গায় তাহলে তো আমাদের হারার কোনো প্রশ্নই ওঠে না। আহিরটা, তুমি জেঠুমনিকে একবার বলো না। আচ্ছা ঠিক আছে, আমরা বলবো, কারণ দেখো আমার মনে হচ্ছে আজও মল্লার দাই গান গাইবে। দেখি সব ভালোই গাইবে। না আহিরদা, গুরুজিও বলেছেন আর আমরা সবাই বুঝেছি মল্লারদার গলায় কারুকার্য আছে, খুব বেশি মুরকি দেয়, কিন্তু তোমার গলার রেঞ্জও খুব বেশি, আর তুমি গানটা ভেতর থেকে গাওয়া আহিরদা। বলছি যে এখানে না এইসব বিষয় নিয়ে আলোচনা করিস না। মোল্লারবাবু এমনভাবে চারিদিকটা দেখে চলেছেন যেন সমস্তটার উনিই মালিক। বাস আর কয়েকটা দিন, এরপরে সুরমণ্ডল আমি নিজের করে নেব। এ বাড়িতে এরকম অনুষ্ঠান বসু মল্লিকরা করবে। সুরমণ্ডলের জায়গায় বসু মল্লিকদের সঙ্গীত প্রতিষ্ঠান হবে। এবার পরের প্রতিযোগী মঞ্চ নিতে পারে। কে আসতে চাও? আচার্য, যদি অনুমতি দেন আমি একটু চেষ্টা করতে চাই। আমি মধুরিমা বসাক, ধ্রুপদ সঙ্গীত নিকেতনের পক্ষ থেকে। এসো মা, এসো, চেষ্টা করো। নমস্কার, আমি ইমনের উপর ছোট্ট একটি বন্দিশ শোনাতে চাই। চেষ্টা করব তার সপ্তকের নি পর্যন্ত গলা তোলার। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন পারি। कब आओगे मोरे मनरवा, मैं वारी वारी जाऊंगी प्रीतम प्यारे। पामा पामा गामा गाड़ी निदा पामा गाड़ी गामा दानी रे जानी जा, मैं वारी वारी जाऊंगी प्रीतम प्यारे। नी 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 दा पामा गामा दानी जा मा दानी जा दानी जानी जा, वारी वारी जाऊंगी प्रीतम प्यारे। वारी वारी जाऊंगी मैं, वारी वारी जाऊंगी मैं, वारी वारी जाऊंगी प्रीतम प्यारे। তার সপ্তকে মা পর্যন্ত গেছে তোমার গলা, কিন্তু তুমি যদি ভালো করে অভ্যাস করো তোমার গলা আরো উঁচুতে উঠতে পারে। তবে আজ যেটুকু গাইতে পেরেছো তাতেই আমি সাধুবাদ জানাই। আচার্য মহাশয়, আমি একটু আসছি, একটা ছোট্ট বিরতি। এবার সুরমণ্ডলের পালা।
ছন্দম প্রতিযোগিতায় অংশ নিল, ধ্রুপদ সুরনিকেতন প্রতিযোগিতায় অংশ নিল। এবার সুরমণ্ডলী বা বাদ যাবে কেন? কি সুরমণ্ডলের ছাত্রছাত্রীরা, তাই তো? রেজুলা, তোমার সঙ্গে কথা আছে, এদিকে এসো। এখন কি বলবে আদিত্য, বলো। রেজুলা, সুরমণ্ডলকে জেতাতে হলে আহিরকে গাইতে দাও। ছন্দমের ছেলেটা কতদূর গলা তুলেছিল তুমি শুনোনি? গাইবে তো মল্লারই আদিত্য, আমি ঠিক করে রেখেছি সেটাই। সুরমণ্ডলকে মল্লারই জেতাবে, তুমি চিন্তা করো। পারবে না, আমি বলছি পারবে না। আরেও বলছি, আহিরের প্রতিভাকে তুমি চেপে রাখতে পারবে না, কোনোদিনও না। এখনো সময় আছে, আহিরকে গাইতে দাও। ওর গলা তৈরি করা গলা, তার সপ্তকের সা পর্যন্ত পৌঁছয়ও। না আদিত্য, আর তো তা হবার নয়। সুরমণ্ডলের ভবিষ্যৎ মল্লার, আহির নয়। মল্লার, মঞ্চে যাও। কাজটা ঠিক করলে না রেজুলা?